কোশ্চেন বলছে যে পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 মিলিমিটার ব্যবধানের চিরদ্বয় থেকে 1 মিটার দূরে পর্দা স্থাপন করা হলো। এখানে একটা জিনিস হচ্ছে আমরা পরীক্ষার হলে সবচেয়ে বাংলা কথা প্যাচ লাগাই যে 2.95 মিলিমিটার এটা কি আর 1 মিটার দূরে পর্দা। যদি থিওরি খেয়াল না থাকে একটু সহজ হিসাব হচ্ছে এই 2.95 টা হচ্ছে দুইটা চিরের মাঝখানে দূরত্ব, এবং এই দূরত্বটা সবসময় ক্ষুদ্র হবে এবং বেশিরভাগ অঙ্কেই এটা মিলিমিটারে দেওয়া থাকবে। আর পর্দার দূরত্ব যেটা ছিল আমাদের বড় হাতে ডি, ওইটা সবসময় মিটারে বা ওই এর চেয়ে বড় হবে। স্থাপন করা হলো পি বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল 5900 অ্যাংস্ট্রম। অর্থাৎ কি ধরনের ডোরা সৃষ্টি হয়েছে সেটা বলে নাই, শুধু বলছে যে পি বিন্দুতে ডোরা সৃষ্টি হয়েছে এবং তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য দিয়ে দিছে। পথ পার্থক্য মানে কি? ডেল্টা 2.36 × 10⁻⁻6 মিটার। এই অঙ্কে অনেকগুলো ডাটা দেওয়া থাকবে, আর কোশ্চেনগুলো ভালো করে পড়া ওই ডাটা অনুসারে প্রবলেম সলভ করতে হবে। সূত্র কিন্তু এই 3-4টাই, একটু ঘুরে বেঁচে অঙ্ক করতে হবে আর কিছু না। তাহলে আগে তোমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো একটু লিখবা। যেমন তোমাকে প্রথমে দিছে হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 2.95 মিলিমিটার। মিলিমিটারে তুমি কোনো প্রবলেম সলভ করতে পারবে না, তোমাকে সেটাকে মিটারে কনভার্ট করতে হবে। 2.95 × 10⁻³ মিটার, 2.95 × 10⁻³ মিটার। তারপর হচ্ছে পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে আমাদের, তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 5900 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রমে কত মিটার? 10⁻⁻10 মিটার, 10⁻⁻10 মিটার। আর পথ পার্থক্য ডেল্টা সমান 2.36 × 10⁻6 মিটার। এই হচ্ছে তোমাকে পরীক্ষা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আর কোনো অবশ্যই পরীক্ষার খাতায় বারবার বলি এই কথা, বোর্ড পরীক্ষা হোক কলেজের পরীক্ষা হোক, অবশ্যই এখানে বাংলা কথাগুলো লিখে নিবা। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পর্দার দূরত্ব, তরঙ্গ দৈর্ঘ্য, পথ পার্থক্য। প্রথম কোশ্চেন কি বলছে আমাকে যে উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান। ডোরার ব্যবধান মানে হচ্ছে ওই যে পরপর দুইটা উজ্জ্বল বা পরপর দুইটা অন্ধকার ডোরা। তাহলে উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান, তাহলে আমাদের ডোরার ব্যবধানকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? ডোরার ব্যবধানকে প্রকাশ, ডোরার ব্যবধান তো ব্যবধান ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই ডোরার ব্যবধান। সূত্র হচ্ছে আমাদের ডোরার ব্যবধান মধ্যবর্তী দূরত্ব, এক কথায় মধ্যবর্তী দূরত্ব হচ্ছে শুধু ওয়াই, আর ব্যবধান বলতে ডেল্টা ওয়াই, পার্থক্য দিয়ে বের করছিলাম যেটা আমরা। ডেল্টা ওয়াই সূত্র হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। বের করতে তো আসে 2 × 10⁻⁴। পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান হচ্ছে 2 × 10⁻⁴ মিটার। একদম সহজ প্রশ্ন বলছে ঢাকা বোর্ড, থিওরি না পড়লে আর পাওয়া যাবে না। ঠিক আছে বুঝছেন? এবার ঘ নাম্বারটা, পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে? তাহলে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে সেটা আমরা কিভাবে বের করব? ব্যতিচার সৃষ্টি হওয়া মানে কি? যে আমাকে জানতে হবে যে পি বিন্দুতে যে দুইটা তরঙ্গ মিলিত হয়েছে তাদের পথ পার্থক্য দেওয়া আছে। দেখছো তাদের পথ পার্থক্য দেওয়া আছে 2.36 10⁻6 মিটার। তাহলে আমাদের কন্ডিশন ছিল কি যে পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হইতে হবে, তাই তো? তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই যে পথ পার্থক্য দেওয়া আছে এই পথ পার্থক্যকে আমরা λ/2 দিয়ে ভাগ করি,
যদি রেজাল্টটা জোড় সংখ্যা হয় তাহলে গঠনমূলক বা উজ্জ্বল বিন্দু তৈরি হবে, আর যদি বিজোড় গুণিতক হয় তাহলে কি হবে? অন্ধকার। বুঝছো কথাটা? এখানে পদ পার্থক্য দিয়ে দিচ্ছে না সরাসরি, তাহলে পদ পার্থক্য সমান কি ছিল? λ/2 এর জোড় গুণিতক হইতে হবে অথবা বিজোড় গুণিতক হইতে হবে। তাহলে আমাকে তো পদ পার্থক্য দিয়ে দিছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা যদি পদ পার্থক্যকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ, এই λ/2 দিয়ে ভাগ করে দিই, রেজাল্টটা যেটা আসবো ওটা দেখে বোঝা যাবে যে এটা কি গঠনমূলক নাকি ধ্বংসাত্মক। তাহলে আগে লিখতে হবে, দেখো আগে কথা লেখা, আগে দেখো আমরা জানি তরঙ্গদ্বয়ের মধ্যে পদ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে উজ্জ্বল বিন্দু এবং λ/2 এর বিজোড় গুণিতক হলে অন্ধকার বিন্দু পাওয়া যায়। অন্ধকার বিন্দু পাওয়া যায়। তাহলে সুতরাং ডেল্টা ডিভাইডেড বাই λ/2, তাহলে আমাদের ডেল্টার মানটা কত ছিল? 2.36 tan inverse 6, 2.36 into tan inverse 6, lambda 5900 into tan inverse 10 divided by 2, দেখো রেজাল্টটা কত আসে? 6.96 to the tan inverse 13. ভালো করে ডিভাইড করো। 28 না? সেটি তো বলতেছি 8। ঠিক আছে? তাহলে কি সংখ্যা এটা? জোড় সংখ্যা, তাই তো? আচ্ছা, এখন ভাইয়া তোমাকে প্রশ্ন করি একটা, যদি কোশ্চেন করতো যে এখানে কত নাম্বার, মনে করে বললো যে এখানে কত নাম্বার, মানে কত নাম্বার না, কয়টা উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে? 5টা। মানে কি ধরতেছে 5টা? কিভাবে 5টা বললাম? সেন্টারটা মানে কেন্দ্রীয় উজ্জ্বল সহ ধরলে 5টা। কারণ কিভাবে? ওই যে λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর জোড় গুণিতক মানে কি? λ/2 এর জোড় গুণিতক মানে হচ্ছে 2n ইনটু λ/2। আমার এখানে যে ভ্যালুটা বেরিয়েছে এটা তো 2n, তো 2n সমান যদি 8 হয়, n সমান কত হবে? 4টা। তারপরে যদি সেন্ট্রাল ব্রাইট সহ ধরো তাহলে হবে কয়টা? 5টা। ঠিক আছে? কারণ আমরা কিন্তু এখানে যে nটা ধরতেছি সেটা 0 থেকে স্টার্ট করতেছি আমরা, আর 0 বসলে তো n এর মান 0 হয়ে যাবে পুরোটা, তো 0 তো আমরা ধরি না এখানে। তারপর সেন্ট্রাল ব্রাইটটা যদি ধরি তাহলে 5টা হবে, নতুবা কয়টা? 4টা। ঠিক আছে? এই বিষয়টা বুঝতে পারছো যে এখানে 8টা মানে কি? জোড় সংখ্যা, একটু বুঝি। তাহলে আমাদের জিনিসটা কি ছিল? λ/2 এর জোড় গুণিতক,
জোড় গুণিতক মানে কি 2n। তুমি যেখানে ক্যালকুলেশনটা করছো আসলে ক্যালকুলেশন যদি তুমি একটু দেখো ক্রস মাল্টিপ্লাই করো তাহলে কি আসে যে 8 ইনটু λ/2 এটা উঠানোর দরকার নেই। হ্যাঁ 8 ইনটু λ/2 মানে আমরা কিভাবে লিখতে পারি 2 ইনটু 4 ইনটু λ/2, তার মানে n এর মান কত 4, তাই না? তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বাদ দিলে 4টা আর কেন্দ্রীয় উজ্জ্বল সহ ধরলে কয়টা হবে 5টা। এই কোশ্চেন কিন্তু থাকবে একটা বিজোড় হলে বের করতাম, বিজোড় যখন করব তখন আমরা দেখাবো যেটা যে অঙ্কে যেটা আসবো সেটা আমরা করব। ওকে, তাহলে কোশ্চেনটা অ্যান্সারটা সাজাও। অ্যান্সার সাজা দেখো যে পি বিন্দুতে যেহেতু এখানে খেয়াল করো এখানে বলছে শুধু ব্যতিচার, তাহলে ব্যতিচার বললে বলবা ওই গঠনমূলক বা ধ্বংসাত্মক, আর যদি ওই যে ডোরা চায় উজ্জ্বল অন্ধকার এভাবে উল্লেখ করবা। তো দেখো যেহেতু পি বিন্দুতে আপতিত তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য, আপতিত তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য λ/2 এর আপতিত তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর জোড় গুণিতক, জোড় গুণিতক। তাই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, তাই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 লেখানো সাইডে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 এর প্রশ্ন। দেখো বায়ু মাধ্যমে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য 5400 অ্যাংস্ট্রম, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2.5 মিলিমিটার এবং চির হতে পর্দা দূরত্ব 2 মিটার। এই গ্লিসারিনের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, ওই যে যেটা থিওরিটা পড়ালাম ওই থিওরির অঙ্ক এটা 1.46। আরেকটা জিনিস খেয়াল করবো, অনেক সময় পরীক্ষায় বলবে যে বায়ুর সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক অথবা শুধু গ্লিসারিনের প্রতিসরাঙ্ক। আমরা 9-10 পড়ছিলাম যে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া থাকুক না কেন সেটা অবশ্যই বায়ু রেসপেক্টে দেওয়া থাকে। আচ্ছা, আর চাইছে কি পর্দায় সৃষ্ট কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ, 12তম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কোনটা sin থিটা। সূত্র কি উজ্জ্বলের ক্ষেত্রে বলো, sin থিটা সমান n λ/a, n λ/a, কোনো d নাই কিন্তু n λ/a। তাহলে আমাদের কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা হচ্ছে 5400 অ্যাংস্ট্রম, 10^10 মিটার। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a 2.5 মিলিমিটার, একবার এটাকে 10^3 মিটার নিয়ে গেল। চির হতে পর্দা দূরত্ব 2 মিটার। গ্লিসারিনের প্রতিসরাঙ্কটা আমরা পরে, এটা আমার ঘয়ের জন্য লাগবে। তাহলে আমরা আগে গ নাম্বারটা সলভ করি। তাহলে গ নাম্বারটা আমাদের পর্দায় সৃষ্ট 12তম উজ্জ্বল ডোরা, তার মানে n এর মান হচ্ছে 12। তাহলে আমাদের সূত্র হচ্ছে sin থিটা ইকুয়াল n lambda ডিভাইডেড বাই a। বসাও 0.6 into inverse 2.
ইনভার্স করবে, সাইন ইনভার্স করবে, থিটা বের করবে 0.148 0.148 ডিগ্রি। ওকে, আচ্ছা এখানে কিন্তু আরেকটা সূত্র ছিল আমাদের টেন থিটা করলো একই উত্তর বেরিয়ে, এটাতে করলো সহজ বেশি, যে কোনো একটা দিয়ে করলো। ঘ নাম্বারটা হচ্ছে যে পরীক্ষণটি গ্লিসারিনে সম্পন্ন করলে ডোরার প্রস্থের কোনো পরিবর্তন হবে কিনা। আমি যে আগে বলছি আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে বায়ুতে ডোরার প্রস্থ বের করবো, তারপর গ্লিসারিনে বের করবো, এটা একটা উপায়। আর আরেকটা সিস্টেম হচ্ছে যেহেতু দেখো আমাদের ডোরার প্রস্থের যে ফর্মুলাটা যদি একটু খেয়াল করো, ডোরার প্রস্থের ফর্মুলা হচ্ছে আমাদের ল্যামডা টি ডিভাইডেড বাই 2a, তাই না? আমাদের বায়ুতে করি অথবা গ্লিসারিনে করি, শুধু চেঞ্জটা কোথায়? ল্যামডাতে। তাহলে আমাদের ডি আর এর তো কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা তো এই অঙ্কটা তুলনা করে করলে আরো সুন্দর হয়ে যায়, মানে মানটা বের করব না, শুধু আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়া দুইটা সমাধান করব, তারপর অনুপাত দিয়ে দেখাই দেব। এবং তুমি নিশ্চিত থাকো, তোমাকে যেটা বলছিলাম যে ডোরার প্রস্থের পরিবর্তনটা কি হবে, যে 1/1.46 এর কমে যাবে গ্লিসারিনে গেলে। তাহলে আমরা এই কাজটা করব। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে দেখি, প্রথমে দেখো বায়ুতে, ফার্স্টে দেখো বায়ুতে ডোরার প্রস্থ, দেখো বায়ুতে ডোরার প্রস্থ, বায়ুতে ডোরার প্রস্থ আমরা প্রকাশ করি হচ্ছে বিটা এ সমান ল্যামডা এ ইনটু ডি ডিভাইডেড বাই 2a, সমীকরণ 1। বায়ুতে ডোরার প্রস্থ, ঠিক আছে? আচ্ছা, তারপর লিখবা আমরা জানি গ্লিসারিন মাধ্যমে, দেখো গ্লিসারিন মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, গ্লিসারিন মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আমরা গ্লিসারিনের তরঙ্গ দৈর্ঘ্যটাকে GL দিয়ে লিখলাম। গ্লিসারিন মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই বায়ুর সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক। হ্যাঁ, এই যে মিউ দেওয়া ছিল, তোমার মিউ হচ্ছে 1.46। ওকে, আচ্ছা কোন মান বসাবো না আমরা, এবার লিখবা সুতরাং গ্লিসারিন মাধ্যমে ডোরার প্রস্থ বিটা গ্লিসারিন সমান ল্যামডা গ্লিসারিন ইনটু টি ডিভাইডেড বাই 2a, বা বিটা গ্লিসারিন সমান ল্যামডা a ইনটু d divided by a mu gl into 2a। এই যে আমরা জাস্ট কি করছি, আমরা এখানে তোমার এই ল্যামডা gl এর মানটা এখানে বসাই দিছি উপর থেকে আমরা ল্যামডা gl এর মানটা বসাই দিছি।
এবার যদি এটাকে সাজাও তুমি একটু, lambda a into b divided by 2a into 1 by a mu gl। দেখো তো তোমার এই যে ব্র্যাকেটের ভিতরে মানটা কত? বিটা a। এই যে দেখো বায়ুতে প্রধান প্রস্থ, তাহলে আর কি তোমার কি আসে? বিটা a ডিভাইডেড বাই a মিউ g। সুতরাং সমান দিয়ে লিখবা বিটা a মিউ g এর কত ছিল? 1.46। 1.46। অর্থাৎ তুমি অঙ্ক না করেও এবার প্রমাণটা করে দেখাতে পারো। অঙ্ক করলেও একই জিনিস হবে। অঙ্ক করলে বলতে তুমি বায়ুতে ডোরার প্রস্থ বের করবা, সব মান টান বসে গ্লিসারিনে ডোরার প্রস্থ বের করবা, ভাগ করে দেখবে কত গুণ আসে? 1.46 গুণ আসে। লাস্টে কত লিখতে হইব? লাস্টে কত লেখো? এবার আগে করে নিবা। ঠিক আছে, পরিষ্কার বলুন তো। লাস্টে কথা লিখবা যে পরীক্ষাটি গ্লিসারিনে সম্পূর্ণ করলে ডোরার প্রস্থ বায়ু মাধ্যমে ডোরার প্রস্থের তুলনায় 1.46 গুণ হ্রাস পায়। ঠিক আছে, লম্বটা আবার বলি, তোমার ইচ্ছা তুমি পরীক্ষা কিভাবে করবা। তুমি চাইলে আলাদা করে মান বের করে লাস্ট তুলনা করতে হবে, এটা হলো বড় কথা। তুলনা করলে যে সেটিই বেরিয়ে এভাবে করতে পারো, যেভাবে করেছি, মানে একটা থিওরিটিক্যালি ভাবে করতে পারো, মান টান করে কিছু না বসে। আরেকটা হচ্ছে সব মান বসায় করলে দেখবা লাস্টে ভাগ করলে 1.46 কে আসবে। এই টাইপের যতগুলো অঙ্ক আছে সব এক নিয়মে হবে। অনেকগুলো অঙ্ক ঢাকা বোর্ডে আসছে একটা অঙ্ক এরকম। এটা হচ্ছে বরিশাল 2025। কি বলছে যে রহিম পরীক্ষাগারে ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষা সম্পন্ন করার জন্য চিপ দুটির মধ্যবর্তী দূরত্ব 2.5 মিলিমিটার রেখে এর উপর 5840 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণীয় আলো আপতিত করলো। অর্থাৎ এখানে আমাকে দেওয়া আছে হচ্ছে এর মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান। আচ্ছা, সে পর্দার মধ্যবিন্দু হতে 5.1392 মিলিমিটার দূরে 11তম উজ্জ্বল ডোরা দেখতে পেল। এই জিনিসটা কি বুঝাইছে? 5.1392 মিলিমিটার দূরে এটা কি দেওয়া আছে? কি ওয়াই না? ওয়াই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল বা অন্ধকার ডোরা দূরত্ব। তাই তো বলছে কথাটা, দেখো সে পর্দার মধ্যবিন্দু হতে, চিত্র দেখো, পর্দার মধ্যবিন্দু কি ছিল? এম। চিত্রের অনুসারে আমাদের থিওরিতে পর্দার মধ্যবিন্দু থেকে আমরা পি বিন্দুতে ধরছিলাম এনতম উজ্জ্বল বা অন্ধকার। তাহলে পর্দার মধ্যবিন্দু থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে পি এর দূরত্ব, আর সেটাই তো হচ্ছে আমাদের জন্য কি? ওয়াই এন। আবার বলছে উজ্জ্বল, তাহলে স্পষ্ট হয়ে গেছে যে উজ্জ্বল ডোরা 11 নম্বর, 11তম উজ্জ্বল ডোরা।
আর চির থেকে পর্দার দূরত্ব দিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানে একটা নতুন মান দিচ্ছে আমাকে yn দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে ইনফরমেশন আগে দেখি। আমাদের এখানে আগের মতো এর মান সেম 2.5 মিলিমিটার। তাহলে মিলিমিটার মানে হচ্ছে 2.5 ইনটু 10 ইনভার্স 3 মিটার। আলোক তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে আমাকে। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5840 অ্যাংস্ট্রম, অর্থাৎ 5840 ইনটু 10 ইনভার্স 10 মিটার। ওকে, পর্দার দূরত্ব কয় মিটার? 2 মিটার। সে পর্দার মধ্যবিন্দু থেকে 5.1392 মিলিমিটার দূরে। তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর উজ্জ্বল? 11 নম্বর উজ্জ্বল। তাহলে আমরা এটা লিখতে হবে y11 ব্রাইট। এটা লিখলাম জাস্ট, তুমি শুধু y লিখলে চলবে। এটা হচ্ছে 11 নম্বর উজ্জ্বল বুঝাইতেছি আমরা। তাহলে 11 নম্বর উজ্জ্বলের দূরত্ব হচ্ছে 5.1392 মিলিমিটার, মানে 10 ইনভার্স 3 মিটার। ওকে, ক্লিয়ার কথা? উদ্দীপকের আলোকের প্রতিটি ডোরার প্রস্থ নির্ণয় করে, এটা সহজ। ডোরার প্রস্থ ল্যামডা ডি বাই 2a। তো প্রথমটা করো, গ নাম্বারটা। গ নাম্বারের জন্য সূত্র হচ্ছে আমাদের বিটা সমান ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। দেখো কত আসে। কত বসা? 2.336 into 10 inverse 4 meter. Dapat pasti. Sen, jangan sen. ওকে, এবার ঘ নাম্বারটা। ঘ নাম্বার কি বলছে যে উদ্দীপক অনুসারে রহিমের পর্যবেক্ষণ যথার্থ কিনা। রহিমের পর্যবেক্ষণটা কি ছিল? সে 5.1392 মিলিমিটার দূরে 11তম উজ্জ্বল ডোরা দেখতে পেল। তাহলে এখানে পর্যবেক্ষণ হচ্ছে সে দুইটা জিনিস, মানে দুইটা বের করা যায়। একটা হচ্ছে যে এই যে উনি যে এত নাম্বার দূরত্ব দিচ্ছে, এতটুকু দূরত্ব দিচ্ছে, এই দূরত্বে আসলে 11 নম্বর উজ্জ্বল ডোরা পাওয়া যায় কিনা সেটা বের করতে পারি আমরা। অর্থাৎ কি বের করতে পারি? এন এর মান, অথবা আরেকটা করতে পারি আমরা এন এর মান 11 ধরে y এর মান বের করতে পারি। ঠিক আছে, যেটা ইচ্ছা। মানে আমাদের n-তম উজ্জ্বল ডোরার সূত্র কি ছিল? n-তম উজ্জ্বল ডোরার সূত্র কি ছিল আমাদের? যে n-তম উজ্জ্বল ডোরার সূত্র ছিল n lambda d by a, n lambda d by a, n lambda d divided by a। তাহলে ওনারা পর্যবেক্ষণ বলতে দুইটা জিনিস করা যায়। একটা হচ্ছে n এর মান 11 ধরে y ব্রাইট এর মান বের করা যায়, অথবা y ব্রাইট এর মান যেটা দেওয়া আছে ওইটা ধরে n এর মান বের করা যায়, যে n এর মান 11 হয় কিনা, অথবা 11 ধরে দূরত্বটা বের হয় কিনা। তাহলে আমার মনে হয় একটা করলেই চলে, যে কোনো একটা ইচ্ছা তোমাদের যেটা ইচ্ছা মন চাই করো। তাহলে আমরা এই করি, আমরা n এর মান 11 ধরে দূরত্বটা বের করি। n এর মান আমরা 11 ধরে নিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই n-তম ব্রাইটের ডিসটেন্সটা বের করা। তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? 5840 10 inverse 10।
আর পর্দা দূরত্ব 2 মিটার না, আর এর মান কত 2.5 মিলিমিটার। তাহলে কত আসে 5.139 ইনটু 10 ইনভার্স 3 মিটার, তাই না? আর আমাদের যদি এখানে মিলিমিটার নিয়ে যায় তাহলে 5.139 মিলিমিটার। তোমরা ডিসটেন্সটা কি দিছ আমাদের 5.1392, ঠিক আছে, তাই না? 92 মনে আছে, 92 আসছে, তো 92 গুণ করে দিবা এটাকে, 92 যেহেতু মিলাইতে হবে তোমার অ্যান্সারটা, 1392 ইনটু 10 ইনভার্স 3 মিটার, 1392 মিলিমিটার। তারপরে কি লিখবা যে রহিমের পর্যবেক্ষণ কি ছিল, সঠিক ছিল, ঠিক আছে? তাহলে কি লিখবা যে উদ্দীপক অনুসারে রহিমের পর্যবেক্ষণ যথার্থ ছিল। এখানে গাইস উদ্দীপক অনুসারে রহিমের পর্যবেক্ষণ যথার্থ ছিল। উদ্দীপক অনুসারে রহিমের পর্যবেক্ষণ যথার্থ ছিল। সূত্রগুলো খালি মনে রাখতে হবে, একদম সহজ এই অঙ্কগুলো। আমাদের বোর্ডে বেশিরভাগ এখান থেকে প্রশ্ন করবে। এটা হচ্ছে মনমোহন সিং 2025 সেম টাইপেরই প্রবলেম। এবার শুধু তোমাকে চিত্র দিয়ে ব্যাখ্যা করছি, তোমরা বাংলা কথা না লিখে। দেখো নিচের চিত্রে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার একটা ব্যবস্থা দেখানো হয়েছে, যেখানে S1 আর S2 দুটি সুসংগত আলোক উৎস এবং ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। ওকে, কি কি দেওয়া আছে? A এর মান দিয়ে দিয়েছে, A এর মান কত 0.5 মিলিমিটার, D এর মান 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য উদ্দীপকে দেওয়া আছে। আচ্ছা, তাহলে সেটা বলো এটা কিসের মান দেওয়া আছে? O থেকে P, এটা হচ্ছে yn এর মান। কিন্তু এখানে কি বলছে যে P বিন্দুতে কি ধরনের ডোরা সৃষ্টি হয়েছে বলা নেই। আচ্ছা, উদ্দীপকে কোনো কিছু বলা নেই ব্যাপার। তাহলে প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে তৃতীয় অন্ধকার ডোরা দূরত্ব, তৃতীয় অন্ধকার ডোরা দূরত্ব কেন্দ্রীয় উজ্জ্বল থেকে। তাই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমাদের অন্ধকার ডোরা সূত্র কি? 2n-1 lambda d by 2a, lambda d by 2a, এটা মনে রাখতে হবে, নিচে কিন্তু 2 আছে এক্সট্রা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে তৃতীয় অন্ধকার ডোরা দূরত্ব বের করতে হবে। তাহলে করে হলো তৃতীয় অন্ধকার মানে আমরা কি লিখবো 3d লিখতে পারবো, মানে 3 নাম্বার দাগ বুঝে গেছি আমরা। তাহলে আমাদের সূত্র হচ্ছে 2n-1 lambda d divided by 2a। নাও n এর মান 3, lambda এর মান হচ্ছে তোমার 3800, অ্যাংস্ট্রমে দেওয়া 10 ইনভার্স 10 মিটার। চিত্রের মধ্যবর্তী দূরত্ব 0.5 মিলিমিটার, 10 ইনভার্স 3। পর্দার দূরত্ব 1 মিটার। না 1.9 into 10 inverse 3 মিটার, ঠিক আছে? ঠিক আছে বুঝছো? এবার চাইলে তুমি এটাকে মিলিমিটার লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। অনেক সময় দেখা যায় আমাদের বইয়ের অ্যান্সারগুলোতে এরকম লেখে। তাহলে ঘর নাম্বারটা নিজেরা করো। উদ্দীপকের পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে কিনা প্রথম অঙ্কটা করে দেন। তাহলে আমাদের এখানে এই y এর মান দেওয়া আছে, কি করবে এবার? এবার কিন্তু পথ পার্থক্য দেয় না, এটা কি পথ পার্থক্য না, কিন্তু y এর মান। তাহলে বলো নিরাজ, y এর দিয়ে প্রথমে কি বের করবা? চাইছে ওনারা পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে, এটা
যথার্থ কিনা যাচাই করতে বলছে, শিওর না, কি বের করবা? এর মান তো বের করলে তোমার কিভাবে বুঝবা গঠনমূলক? তোমার অন্ধকারের সূত্র আছে, y এর সাথে তো অন্ধকারের সূত্র আছে, তো এটা তো ল্যামডা ডি বাই তো মধ্যবর্তী ব্যবধান ডেল্টা ডেল্টা ডি বাই এ। ভালো করে দেখো ঠিক মতো, এটা কি ছিল? এটা কি বের করবো আসলে? yn সমান ডেল্টা ডি বাই এ দিয়ে কি বের করবা? পথ পার্থক্যটা বের করো, রাইট। আমাদের যে nতম প্রথমে y এর একটা ফর্মুলা ছিল আমাদের, আমরা বের করছিলাম যে yn সমান হচ্ছে ডেল্টা ডি বাই এ। আসলে আমাদের এখানে যেভাবে হোক পথ পার্থক্যটা দরকার, তাহলে আমাদের এখানে তো ওনারা এই ওপি মানে y এর মান দিয়ে দিছে, ডেল্টাটা বের করব, পথ পার্থক্য যদি বের করি ওই পথ পার্থক্যকে আমরা কি দিয়ে ভাগ করব? ল্যামডা বাই 2 দিয়ে ভাগ করব। ওই পথ পার্থক্যকে যদি ল্যামডা বাই 2 দিয়ে ভাগ করি তো ভাগফল দেখে বুঝবো যে সেটা উজ্জ্বল নাকি অন্ধকার। তো আগে আমাদের কি বের করতে হবে? পথ পার্থক্যটা বের করতে হবে। কানিস প্রথম অঙ্কটার মধ্যে পথ পার্থক্য দেওয়া ছিল, তখন কি করছি? শুধু পথ পার্থক্যকে ল্যামডা বাই 2 দিয়ে ডিভাইড করে দিছি, কিন্তু এবার তো পথ পার্থক্য দেয়া নাই, আগে আমাকে এই সূত্র দিয়ে পথ পার্থক্য বের করে নিতে হবে। তাহলে ডেল্টা সমান y n into a divided by d। তাহলে y এর মান হচ্ছে 6.46 into 10 inverse c, এর মান 0.5 into 10 inverse 3, d এর মান হচ্ছে 1 মিটার। তাহলে ডেল্টা কত আসে দেখো, Three 3.23 into 10 inverse 6 মিটার। পথ পার্থক্য বেড়ে গেল। ঠিক আছে, আর এবার ওই যে বাংলা কথা এখানে আগের মতোই প্রথমটা যেটা দেখাইছিলাম, তাহলে সুতরাং ডেল্টা ডিভাইডেড বাই ল্যামডা বাই 2। তাহলে আমাদের ডেল্টা বের হচ্ছে 3.23 10 ইনভার্স 6, 3.23 into 10 ইনভার্স 6। ল্যামডা ছিল কত? 3800 into 10 inverse 10 divided by 2 70। তাহলে কি হলো? এটা বিজোড়, তার মানে এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হইব না, হইব কি ধ্বংসাত্মক ব্যতিচার। একটা অনেক সিস্টেমে করা যায়, যেভাবে করো। তাহলে কি লিখবা নিচে? যেহেতু দেখো যেহেতু পি বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য, যেহেতু পি বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, তাই পি বিন্দুতে বিজোড় গুণিতক, তাই পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে, ধ্বংসাত্মক ব্যতিচার পাওয়া যাবে, গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে না।
গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে না। পাওয়া যাবে না। কারণ এটা অল্টারনেট, যেটা আরেকবার একজন বলছিল যে অল্টারনেট সিস্টেমটা হচ্ছে এটা তো মানে ছোট করে করা যায়, সেটা হচ্ছে যে আমাদের nতম ব্রাইটের যে সূত্রটা আছে ওটা দিয়েও করা যায়। nতম ব্রাইটের যে সূত্রটা এটা হচ্ছে যে n ল্যামডা d ডিভাইডেড বাই, তুমি যদি ওই দূরত্বটাকে উজ্জ্বল দূরত্ব ধরে নাও, n এর মানটা বের করবা, দেখবা n এর মানটা বিজোড় আসছে, n এর মানটা বিজোড় আসবে, মানে পূর্ণ সংখ্যা মানে জোড় সংখ্যা আসবে না। এরকম ভাবে করলেও তোমার একই কাহিনী হবে, এটা ডিরেক্টলি সরাসরি বেরিয়ে যাবে। তো আমার কাছে মনে এইটা হচ্ছে এই প্রসেসটা বেশ সুন্দর, এটা ভালো বেশ এই প্রসেসটা পথ পার্থক্য দিয়ে করা, এটা দিয়ে করতে পারো চাই, ঠিক আছে। এবার দিনাজপুর 24, আচ্ছা দিনাজপুর 24 একটু দেখি আমরা কি কি বলছে। আচ্ছা এটা না, এটা একটু পুরো না, এটা হচ্ছে অপবর্তনের অঙ্ক আছে, এটা ধরাঘাট অপবর্তন, এটা আমরা পরে করবো, অপবর্তন যদি করি এখন আমরা, এটা অপবর্তনের প্রবলেম আছে, এটা একটু দেখে বুঝে দিই। সহজ, ঢাকা বোর্ড 25 মানে এবারের কোশ্চেন করছে, এটা একটু সহজ কোশ্চেন। দেখো বায়ু মাধ্যমে ইয়ানের দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, চিত্তয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আর চির হতে পর্দা দূরত্ব দেওয়া আছে, পানির প্রতিসরাঙ্ক দিয়ে দিচ্ছে। ওই এক প্রশ্ন, এটা হচ্ছে পর্দায় সৃষ্ট অষ্টম উজ্জ্বল ডোরার কণিক সরণ, ঠিক বের করতে পারবো, ওকে। তার পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলে ডোরার প্রস্থ একই থাকবে কিনা, মোটেও না। ডোরার প্রস্থ কত গুণ কমে যাবে, 4/3 গুণ কমে যাবে। ঢাকা বোর্ড 25, ওকে। আগেরটা বললাম না, আগেরটা কিন্তু অপবর্তন থেকে যদি পড়ি নি আমরা, তখন করবো আমরা, দেখি আর আছে কিনা আমাদের। যশোর বোর্ড 25, এটা সেম প্রশ্ন, দেখো একটু, যে দ্বিচির পরীক্ষায় চিত্তয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া, চিত থেকে পর্দা দূরত্ব দেওয়া, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আর বলছে পর্দার উপর পি এমন একটা বিন্দু যার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 2.5 সেন্টিমিটার দূরে অবস্থিত, অর্থাৎ y এর মান দিয়ে দিচ্ছে। এক নম্বর কোশ্চেন কি বলছে, 17তম উজ্জ্বল ডোরার কণিক ব্যবধান সেম থিটা, পরীক্ষণটি 1.33 প্রতি সরাঙ্কে পানি মাধ্যমে করা হলে পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরা গঠিত হবে, তার এটা একটু করি আমরা, একটা অঙ্ক শেষ করি আমরা। আগে গ নাম্বারটা সলভ করো, এমনটা করে আজকে শেষ করি। আগে গ নাম্বারটা করো, যশোর 25 গ নাম্বারটা করো। সতেরোতম, দেখো থিটা কত আসে, আমাদের সূত্র হচ্ছে এটা, sin থিটা সমান n ল্যামডা ডিভাইডেড বাই a। তো এখান থেকে আমাদের থিটা বের হলো 0.573 আছে ডিগ্রি। ওকে, এবার আমরা ঘনমাত্রা আসি। ঘনমাত্রা একটু মানে একটু পেঁচাইছে অঙ্কটা, আর ডোরার প্রস্থ চাই এখানে আসে, এবার ডোরার প্রস্থ কি চাইছে। এটা দেখো কি বলছে, যে পরীক্ষণটি 1.33 প্রতি সরাঙ্কে পানির মাধ্যমে যদি করা হয়, তবে পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরা গঠিত হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো। অঙ্কটা মিলিয়ে দিচ্ছে, কাহিনী হচ্ছে আগের মতোই। প্রথম হচ্ছে যে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরার সৃষ্টি হওয়ার শর্ত হচ্ছে পথ পার্থক্য λ/2 এর জোড়ঘনিত হইতে হবে, পথ পার্থক্য। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু কোথাও পথ পার্থক্য দেওয়া নেই, দেওয়া আছে, দেওয়া আছে কিসের মান, y এর মান। তাহলে y এর সূত্র কি আমরা করছি, ডেল্টা e ডিভাইডেড বাই a। আচ্ছা, তাহলে আমরা এই y এর থেকে
ডেল্টাটা বের করব আমি বের করলাম। এবার ল্যামডা তো লাগবে, কারণ পথ পার্থক্যকে ল্যামডা দিয়ে ভাগ করবো না। তো ল্যামডাটা কি বায়ুরটা নেব না পানিরটা নেব? পানিরটা নেব। এইটুকু হচ্ছে কাজ। অর্থাৎ আমরা প্রথমে এই পানির প্রতি সরাঙ্কটা ব্যবহার করে আগে পানিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব। তাই সেটা জানি আমরা। সূত্র কি শিখছি যে আমাদের পানির মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে কি বায়ুর মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যকে পানির মাধ্যমের প্রতি সরাঙ্ক দিয়ে কি করব? ডিভাইড করে দেব। ওকে, তাহলে বের করো কত আসে। বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5.88 ইনটু 10 ইনভার্স 7 আর প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33। 4.421 পুরো 10 ইনভার্স 7 মিটার। তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম। এবার আমরা এই যে ওয়াইএনটা দেওয়া আছে ওইখান থেকে আমরা কি বের করব? পথ পার্থক্যটা। তাহলে আমাদের ওয়াইএন এর মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের 2.5 সেন্টিমিটার। 2.5 ইনটু 10 ইনভার্স 2 মিটার। 10 ইনভার্স 2 মিটার। তাহলে আমরা জানি ওয়াইএন সমান ডেল্টা ডি ডিভাইডেড বাই এ। ডেল্টা সমান ওয়াইএন এ ডিভাইডেড বাই ডি। তাহলে ওয়াইএন এর মান হচ্ছে 2.5 ইনটু 10 ইনভার্স 2। এ এর মান কত দেওয়া আছে? 10 ইনভার্স 3 মান 1 মিলিমিটার, তাই না? 1 মিলিমিটার মানে 10 ইনভার্স 3 মিটার। আর পর্দা দূরত্ব 1 মিটার, নাকি? পর্দা দূরত্ব 1 মিটার। কত আছে ডেল্টা? 2.5 10 ইনভার্স 5। এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য বের হবে। ওকে, তাহলে আমরা কি করব এবার? এই পথ পার্থক্যকে কি দিয়ে ভাগ করে দেব? ওই পানিতে যে তরঙ্গ দৈর্ঘ্য পেলাম সে পানির তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক মানে λ/2 দিয়ে ভাগ করব। তাহলে ডেল্টা হচ্ছে 2.5 ইনটু 10 ইনভার্স 5। পানিতে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের হয়েছে 4.421 10 ইনভার্স 7। 4.421 ইনটু 10 ইনভার্স 7 ডিভাইডেড বাই 2। 113 সেটা হলো কি সংখ্যা? বেজোড় সংখ্যা না? বেজোড়। ঠিক আছে, 113। তার মানে কি ধরনের লেকচার পাইবা? অন্ধকার। ওরা কি দিছে আমাদের? হ্যাঁ, ডোরা চাইছে। তাহলে পরীক্ষণটি 1.33 প্রতি সরাঙ্কের পানির মাধ্যমে করা হলে পি বিন্দুতে অন্ধকার ডোরা গঠিত হবে। ঠিক আছে, এখানে আগে লিখে দিবা। যেহেতু আগে লিখবা যেহেতু দেখো যেহেতু পি বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক তাই পি বিন্দুতে অন্ধকার ডোরা গঠিত হবে। পি বিন্দুতে অন্ধকার ডোরা গঠিত হবে।
ওকে, তাহলে বাড়ির কাজ সাথে কি কি আজকে ফার্স্টে এটাও দেখে নাও, এটা বাড়ির কাজ প্রবাসা, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025, দেখো রাজশাহী 2025, আর আরেকটা দিছিলাম না সামনে, সামনে রাজশাহী 2025, আরেকটা কি দিছিলাম ঢাকা 25, রাইট, ঢাকা 25 রাজশাহী 2025, দুইটা বাড়ির কাজ ছিল। ওকে, ঢাকা 25 রাজশাহী 25।